বরঞ্চ আপনি কবরে যে চরম বিপদে পড়বেন। এই যে মহা এক বিপদে আপনি পড়ছেন, এ উদ্ধার করার মতো কোনো ব্যক্তি, কোনো লোক, কোনো কিছুই আপনি পাবেন না। মহা বিপদ না, শুধু মহা বিপর্যয় আপনার উপরে নেমে আসবে, মহা বিপর্যয়। এই জন্য হাদিসে বলা হয়েছে যে শুধু কিয়ামত, খালি কিয়ামত না, মানুষের মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়ও একটা কিয়ামত। যেই কিয়ামত পৃথিবীতে সংঘটিত হবে, কোরআন হাদিসে যেই কিয়ামতের কথা আসছে ওটা তো আরও অনেক পরে, কিন্তু যে ব্যক্তি মারা গেল ওর কিয়ামত এখন থেকেই শুরু হয়ে গেল। কিয়ামত মানে কি? সব কিছুই ধ্বংস। তো যে শরীয়তের উপরে চলে নাই, গুনাহ খাতা করে জিন্দেগি বরবাদ, আল্লাহর হুকুমের বালাই নাই, রাসূলের সুন্নতের বালাই নাই, তো ওর কিয়ামত তো ওই মৃত্যুর থেকেই শুরু, ওর ধ্বংস তো মৃত্যুর থেকেই শুরু। ও তো কবরেও ধরা খাবে, হাসরেও ধরা খাবে, যেখানেই যাবে সেখানেই ধরা খাবে। শুধু ধরা আর ধরা, সব জায়গায় ধরা, সব জায়গায় ধরা। এই যে কবরে আপনি শুয়ে পড়ছেন, কেন মানুষ এগুলো চিন্তা করে না? এই যে বাঁশের চালনি দেওয়ার পরে, চাল দেওয়ার পরে মাটি যে আপনার উপরে পড়তেছে 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 পড়তেছে, মাটি পড়তে পড়তে ভূমির সমতল মাটি হয়ে গেছে, সমতল ভূমির থেকেও আরেকটু উঁচা করে মাটি দেওয়া হলো। এই মাটি কোনো দিন আপনি আপনার শরীরের উপর থেকে সরাতে পারবেন না। কেউ পারে? বরঞ্চ দেখা যায় 10-20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে কোনো কবর যদি একটু গর্ত হয়ে যায়, তো যেইটুকু গর্ত হয়ে গেছে অন্য জায়গা থেকে মাটি এনে মানুষ ওই গর্তটুকু ভরে দেয়, না বলে না? শুধু এটাই না, কবরের এক সিরিয়াল শেষ, আবার সিরিয়াল তৈরি করার জন্য একবার মাটি দিয়ে ওই কবরের স্থানটা সমান করে, যে গর্তগুলো আছে যেন বন্ধ হয়ে যায়। এক কবরের উপরে আরেক কবর, তার উপরে আরেক কবর, কবরের উপরে কবর হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে, না জানি এক কবরের উপরে কয় কবর হয়েছে। এই যে আপনার উপরে কত কিছু পড়তেছে, কোন শক্তি দিয়ে আপনি এগুলো সরায়া দিবেন? কি শক্তি আপনার কাছে আছে যা আপনি এগুলো সরায়া দিবেন? কেউ বলতে পারে নেককার ব্যক্তিটাকে সরাইতে পারে? নেককার ব্যক্তিদের সরানোর প্রয়োজন নাই, কারণ নেককার ব্যক্তিরা ইল্লিনে অবস্থান করতেছে। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন, নিশ্চয়ই নেককার ব্যক্তিরা থাকবে ইল্লিয়িন নামক স্থানে। আর ইল্লিয়িন হলো জান্নাতের এক বিশেষ মর্যাদাপূর্ণ স্থান। দুনিয়ায় যে দেহ আপনি কবরে রেখে আসছেন, ওই দেহ হাজার মাটি পড়লেও ওর কোনো সমস্যা নাই, ওর কোনো সমস্যা নেই। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি যে, তার খবর আছে, থাকবে সিজ্জিনে। আর সিজ্জিন হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট এক স্থানের নাম, আযাব গজবের স্থানের নাম। আর সিজ্জিন হলো তলদেশে। তো মাটিও পড়তেছে, আপনিও তলের দিকে যাইতেছেন, যাইতেছেন, সিজ্জিনও তলে, সবই তলে, তলেই যাইতেছেন। আল্লাহু আকবার। এই জন্য কবরের কথা ভাবেন, আপনি একা একা বসে বসে ভাবেন, একজনের বয়ানের প্রয়োজন নাই, আপনিই ভাবেন, আপনার ভাবনা আপনিই ভাবেন। আপনার যে দাড়ি ছিল না, এখন যে দাড়ি হয়ে গেছে, আপনার যে দাড়ি ছিল না মুখে, আপনি যে শিশু ছিলেন, আপনার মুখে যে এখন দাড়ি হয়ে গেছে, আপনার মুখে যে দাড়ি ছিল ওই দাড়ি যে এখন সাদা হয়ে গেছে, তাহলে আপনার আর কিভাবে বুঝাইতে হবে? আপনার যে দাড়ি সাদা হয়ে গেছে, আপনি কি এই দাড়ি আবার কালা বানাবেন? হবে কালা? এটা কি রং করে কালা করার কিছু? এরকম কি কাউকে দেখছেন যে দাড়ি আবার কালা হয়, তারপরে আবার জোয়ান হয়, তারপরে আবার সংসারপাতি করে, তারপরে আবার মরে? দেখছেন কারো? সাদা হইতেছে, কঠিন দিয়ে কঠিন সাদা, আরো সাদা, আরো সাদা, সাদাই হইতেছে।
সাদা হইতেছে হইতেছে হইতেছে, সাদাই হইতেছে। দিন যাইতেছে, আপনার শরীরের চামড়া ঢিলা হয়ে আসতেছে, খবর নাই আপনার। দিন যাইতেছে, আপনার শরীরের গঠন প্রণালী ধরন পাল্টে যাইতেছে সব সেক্টরে। আপনি আগে বেশি সময় ঘুমাইতে পারতেন, এখন এত সময় ঘুম আপনার ধরে না। আপনি আগে বেশি খাবার খাইতে পারতেন, এখন সেই পরিমাণ খাবার আপনি খাইতে পারেন না। আপনি আগে বেশি পরিমাণ রাস্তা হাঁটতে পারতেন, এখন আপনি সেই পরিমাণ হাঁটতে পারেন না। আপনি নওজোয়ান থাকা অবস্থায় আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে পারতেন, এখন আপনি পারেন না। আপনি কয়েক বছর আগেও বেশি আমোদ ফুর্তি করতে পারতেন, আপনার শরীরে তাল ছিল, এখন আপনি পারেন না, আপনার শরীরে সে তাল নাই, তাল চলে গেছে। কেউ আপনার শরীর থেকে তাল খেদায় দিছে না, গ্রামের ভাষায় বললাম, আপনার শরীর থেকে তাল চলে গেছে, নাই, এখন আপনার ভাল লাগে না। যেখানেই বসতেন সেখানেই আপনার আড্ডা জমে যাইতো, আপনার মজা লাগতো, যা দেখতেন তাই ভাল লাগতো, এখন আপনার যা দেখেন তাই ভাল লাগে না। তাহলে আপনার শরীরের গঠন প্রণালী পরিবর্তন হচ্ছে কি না? তা বোঝেন না তো আপনি। শুধু এটাই না, মানুষ যখন শিশু থাকে অথবা নওজোয়ান হয়, তার প্রস্রাব পায়খানার যে ধরন থাকে, বৃদ্ধ হলে সেটাও পাল্টে যায়, এমনভাবে পাল্টে যায় যে আগেরটার সাথে কোনো তুলনাই হয় না। যা খাইতো সব হজম হয়ে যেত, এখন কিছুই খায় না, তাও হজম হয় না। কিছু খায় না, সে কিছুই খায় না, তাও হজম হয় না। তাহলে শুধু আপনার শরীরের উপরের চামড়াই ঢিলা হয়েছে না, ভিতরে যে পার্সপাতিগুলো আছে সেগুলো নষ্ট হইতেছে, ওইগুলো নষ্ট হইতেছে, ওগুলো নষ্ট হইতেছে। সারাদিন কাজকর্ম করতেন, আপনি হাঁপাইতেন না, এখন বাজার থেকে একটা ব্যাগ আনলেই আপনারে 3 বার বাতাস করুন লাগে, আপনি হাঁপায়া যান। সারাদিন দৌড় পড়ছেন, কিছু হয়েছে না আপনার, রাত বেড়ে ঘুমাইছেন, এখন দৌড় তো দূরের কথা, এখান থেকে বিশ্ব রোড গিয়ে আইলেই আপনার খবর হয়ে যায়। আর বলেন রাস্তাঘাট ঠিক হইল না, গাড়ি দিয়েছে চলে যেতাম। তাহলে আপনার শরীরের গতিবিধি পরিবর্তন হচ্ছে, এগুলো ভাবেন বসে বসে, আপনি একা একা ভাবেন।